প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখ, কষ্ট, অপমান, ব্যর্থতা কিংবা হতাশার ভেতর দিয়ে যায়। তখন মনে হয় এ কষ্ট যেন শেষ হতে চায় না, প্রতিটি দিনই যেন অন্ধকারে আচ্ছন্ন। আমরা ভেবেই নেই হয়তো আমাদের জন্য সুখ লেখা নেই, আলোর দেখার পাওয়া যাবে না। কিন্তু এটাই আসল ভুল ধারণা। আল্লাহ কাউকে চিরস্থায়ী কষ্টে রাখেন না। তিনি দুনিয়ার প্রতিটি ঘটনার মালিক, প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট তিনি জানেন। তুমি যখন অন্ধকারের ভেতরে হোঁচট খেতে খেতে হাঁটছ, তখনও আল্লাহ তোমার জন্য আলো প্রস্তুত করছিলেন, কারণ তিনি কখনো তার প্রিয় বান্দাকে হতাশার গহ্বরে ফেলেন না। কষ্ট আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমার চরিত্রকে গড়ে তোলেন, তোমার অন্তরকে পরিশুদ্ধ করেন আর তোমার ঈমানকে দৃঢ় করেন। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে একজন মুমিন শক্তিশালী ও সহনশীল হয়ে ওঠে। আর যখন আল্লাহ দেখেন তুমি যথেষ্ট ধৈর্য ধরেছ, যথেষ্ট শিখেছ, তখন তিনি ঘোষণা করেন, এটা শেষ, আর কখনো তোমাকে এ পথ দিয়ে যেতে হবে না। এই ঘোষণাই প্রমাণ করে যে তোমার দুঃখ সাময়িক ছিল, স্থায়ী নয়। সামনে অপেক্ষা করছে শান্তি, রহমত আর সাফল্যের নতুন অধ্যায়। বন্ধু, আজ তুমি যদি নিজেকে কষ্টের ভেতরে দেখতে পাও, তবে হতাশ হও না। বিশ্বাস রাখো, তোমার প্রতিটি দুঃখ আল্লাহর পরিকল্পনার অংশ, এবং একদিন তিনি বলবেন, এ কষ্ট চিরতরে শেষ। বন্ধুরা, এসো আমরা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টিকে মোট 10টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি। 1. আল্লাহর পক্ষ থেকে শেষের ঘোষণা। মানুষ যখন দুঃখ কষ্টে ডুবে যায়, তখন মনে হয় এই কষ্ট হয়তো আর কোনোদিন শেষ হবে না। প্রতিটি রাত দীর্ঘ মনে হয়, প্রতিটি সকাল যেন নতুন বোঝা নিয়ে আসে। হৃদয় ভেঙে যায় এই ভেবে যে হয়তো এটাই জীবনের চূড়ান্ত অবস্থা। কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য কোরআনে সুসংবাদ দিয়েছেন। অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। এই আয়াত একটি স্পষ্ট ঘোষণা যে কষ্ট কখনো স্থায়ী নয়। দুঃখ ও ব্যথা যতই গভীর হোক না কেন, তারপরেই আল্লাহর রহমত ও স্বস্তি অবধারিত। এটা আল্লাহর একটি নিয়ম, একটি প্রতিশ্রুতি, যা কখনো ভঙ্গ হয় না। যখন আল্লাহ বলেন এটা শেষ, তখন সত্যিই সেটি শেষ হয়ে যায়, কারণ তার সিদ্ধান্তই চূড়ান্ত। তখন পুরনো ক্ষত আর যন্ত্রণার কোনো পুনরাবৃত্তি হয় না, বরং আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নতুন দরজা খুলে দেন। একটি দরজা যেখানে শান্তি, প্রশান্তি ও কল্যাণ অপেক্ষা করে। কষ্টের দিনগুলো তোমাকে হয়তো দুর্বল করেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তই তোমাকে নতুন শক্তি এনে দেবে। তোমার অতীতের ক্ষত চিরতরে সেরে যাবে, আর তুমি একটি নতুন জীবনের পথে পা বাড়াবে। তাহলে হতাশ হও না, আল্লাহর ঘোষণায় বিশ্বাস রাখো। যদি আজ আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটা আর কখনো ফিরে আসবে না, তবে নিশ্চিত হও তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ইতিমধ্যেই পেছনে ফেলে এসেছ। সামনে আছে আলো আর নতুন সম্ভাবনার দিগন্ত। 2. কেন আল্লাহ কষ্ট দেন? বন্ধু, মানুষ যখন জীবনে দুঃখ কষ্টের মুখোমুখি হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আল্লাহ কেন আমাদের এত কষ্ট দেন? কেন তিনি আমাদের সুখের জীবন থেকে বঞ্চিত করেন? এর উত্তর খুবই সহজ এবং গভীর। প্রথমত, কষ্ট ছাড়া চরিত্র গড়ে ওঠে না। যেমন লোহাকে আগুনে না দিলে তার ধারালো হয় না, তেমনি একজন মানুষের অন্তর ও চরিত্র কষ্ট ছাড়া দৃঢ় হয় না। কষ্ট আমাদের ধৈর্যশীল করে, সহনশীল করে এবং অন্যের কষ্ট বুঝতে শেখায়। দ্বিতীয়ত, পরীক্ষা ছাড়া ঈমানের দৃঢ়তা বোঝা যায় না। আল্লাহ কোরআনে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। এই আয়াতই প্রমাণ করে যে কষ্ট আসলে ঈমানের মাপকাঠি। তৃতীয়ত, ভাঙনের ভেতর দিয়েই নতুন গড়ন আসে। যেমন একটি বীজকে মাটির ভেতর ভাঙতে হয় অঙ্কুরিত হওয়ার জন্য, তেমনি জীবনের প্রতিটি ভাঙনই আসলে নতুন সূচনার দ্বার উন্মোচন করে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী তার উজ্জ্বল প্রমাণ। তার ভাইয়ের বিশ্বাসঘাতকতা, কূপে ফেলে দেয়া, দাস হিসাবে বিক্রি হওয়া, বছরের পর বছর কারাগারের বন্দিত্ব, সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। কিন্তু অবশেষে আল্লাহ ঘোষণা করলেন, এবার শেষ, আর কোনো কষ্ট নয়। এরপরেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হলেন এবং মর্যাদা ও সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছলেন। তাহলে বুঝতে হবে, আল্লাহর দেওয়া কষ্ট আসলে শাস্তি নয়, বরং একটি প্রস্তুতি। তিনি আমাদের বড় কিছুর জন্য তৈরি করেন। তাই কষ্টের ভেতরেও ভরসা রাখো, কারণ এর শেষে অপেক্ষা করছে আল্লাহর ঘোষণা, এবার শেষ, আর কোনো কষ্ট নয়। 3.
আল্লাহ যখন বলেন এটার কখনো ঘটবে না। বন্ধু, জীবনের পথে তুমি হয়তো দীর্ঘ অসুস্থতা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি কিংবা অন্যায় অপমানের ভেতর দিয়ে গিয়েছ। প্রতিটি মুহূর্তে মনে হয়েছে এ দুঃখের কোনো শেষ নেই। কিন্তু মনে রেখো, এই সব কষ্ট কেবল আল্লাহর পরীক্ষা ছিল। তিনি তোমাকে গড়ে তুলছিলেন, শক্তিশালী বানাচ্ছিলেন আর তোমার ঈমানকে আরও দৃঢ় করছিলেন। কিন্তু এক সময় আসে যখন আল্লাহ ঘোষণা করেন এ অধ্যায় শেষ, আর আল্লাহর মুখ থেকে যখন এ সিদ্ধান্ত আসে তখন সত্যিই সেই অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। যে শত্রু তোমাকে কষ্ট দিত সে নিজেই দুর্বল হয়ে পড়ে এবং তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। যে দরজা তোমার জন্য বন্ধ ছিল আল্লাহ সেটি এমনভাবে খুলে দেন যে আর কখনো তা বন্ধ হয় না। যে কষ্ট বারবার ফিরে আসত আল্লাহ সেটিকে স্থায়ীভাবে মুছে দেন যেন তা তোমার জীবনে আর কোনো ছায়া ফেলতে না পারে। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি আর কখনো এ কষ্টের ভেতর দিয়ে যাবে না। তুমি হয়তো বিশ্বাস করতে কষ্ট পাচ্ছ, কিন্তু মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি একবার যখন কোনো কষ্টের সমাপ্তি টেনে দেন তখন সেই কষ্ট তোমার জীবনে ফিরে আসতে পারে না। তার জায়গায় আসে শান্তি, নিরাপত্তা এবং আশীর্বাদ। তাহলে ধৈর্য ধরো আর ভরসা রাখো। যদি আজ আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটা আর কখনো ঘটবে না, তবে নিশ্চিত হও তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ইতিমধ্যেই পেছনে ফেলে এসেছ। সামনে আছে আলো আর নতুন সম্ভাবনার দিগন্ত। 4. কষ্টের ভেতর গোপন নিয়ামত। বন্ধু, জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই মনে করি কোনো দুঃখের অন্ত নেই। দারিদ্র্য, অসুস্থতা, ব্যর্থতা, অপমান সবই আমাদের মন আর শরীরকে চূর্ণ করে দেয়। তখন আমাদের দৃষ্টি শুধুই কষ্টের দিকে থাকে আর নিয়ামতগুলো অদৃশ্য মনে হয়। কিন্তু বাস্তবে আল্লাহ সেই কঠিন মুহূর্তগুলোতেই আমাদের জন্য অদৃশ্য নিয়ামত তৈরি করেন। দারিদ্র্য আমাদের কৃতজ্ঞতা শেখায়। যখন আমরা কিছুই পাই না তখন আল্লাহর দেওয়া ছোট্ট উপহারও আমাদের জন্য অমূল্য হয়ে ওঠে। আমরা শিখি জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া আর আল্লাহর দয়া ও রহমতকে হৃদয়ে অনুভব করা। অপমান ও ব্যর্থতা ধৈর্যের শিক্ষক। যখন মানুষ আমাদের অবহেলা করে বা আঘাত করে তখন আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। এই ধৈর্য আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়কে শান্ত করে। একাকিত্ব আমাদের আল্লাহর কাছে ঘনিষ্ঠ করে। যখন আমরা একা মনে করি তখনই আল্লাহ আমাদের কাছে আমাদের অন্তরের গভীরে পৌঁছান। একাকিত্বের মধ্যে আমরা প্রার্থনা করতে শিখি, দোয়া করতে শিখি আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। তুমি হয়তো ভেবেছিলে এই অন্ধকার থেকে কখনো বের হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহই তোমাকে শক্তি দিয়েছেন। একসময় তিনি ঘোষণা করেন এটা শেষ। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন অধ্যায়, যেখানে কষ্টের পরিবর্তে শান্তি, আনন্দ এবং আশীর্বাদ আসে। বন্ধু, মনে রেখো প্রতিটি কষ্টের ভেতর লুকিয়ে আছে একটি অমূল্য নিয়ামত। আমাদের কাজ হলো ধৈর্য রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার পরিকল্পনার ওপর ভরসা রাখা। 5. কোরআন ও হাদিসের আলোকে সান্ত্বনা। বন্ধু, কষ্টের মুহূর্তে আমাদের মনে হয় এই দুঃখ চিরস্থায়ী। আমরা ভাবি হয়তো আর কখনো আলো দেখব না, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রতিটি কষ্টের ভেতরেই রয়েছে সান্ত্বনার অঙ্গীকার। কোরআন ও হাদিস এই ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে আসে, কষ্টের পর আসে স্বস্তি আর দুঃখের পর আসে সহজি। তিরমিজি। এই হাদিসই প্রমাণ করে আল্লাহ কাউকে স্থায়ী দুঃখে রাখেন না। ধৈর্য যখন তোমার সঙ্গী হয় তখন আল্লাহর সাহায্যও তোমার দিকে ধাবিত হয়। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, অসহায় লাগছে, কিন্তু কাল আল্লাহ তোমাকে এমন শক্তি ও স্বস্তি দেবেন যা তোমার কল্পনারও বাইরে। বন্ধু, প্রতিটি অশ্রুর পরেই হাসি অপেক্ষা করে, প্রতিটি অন্ধকার রাতের পরই ভোর আসে। কষ্ট আসলে পরীক্ষার নাম, আর পরীক্ষার পরে আল্লাহর রহমত অবধারিত। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আজ দুঃখে ভেঙে পড়ো তবে জেনে রাখো এটি কেবল তোমার গল্পের একটি অধ্যায়, সমাপ্তি নয়। সমাপ্তি হবে তখনই যখন আল্লাহ ঘোষণা করবেন এটা শেষ, আর কোনো কষ্ট নয়। বন্ধু, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতিশ্রুতিতে আস্থা রাখো, কারণ আল্লাহর প্রতিটি প্রতিশ্রুতি সত্য আর প্রতিটি দুঃখের পরই তিনি স্বস্তি দেন। 6. বাস্তব জীবনের উদাহরণ। ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ কখনো তার বান্দাকে স্থায়ী কষ্টে রাখেন না।
তিনি পরীক্ষা নেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষারই ফলাফলকে কল্যাণে পরিণত করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তারই উজ্জ্বল প্রমাণ। মক্কার কাফিররা তাকে প্রখর রোদে গরম বালুর ওপর শুইয়ে লেখে নির্যাতন করত, পাথর চাপিয়ে ধরত, অথচ তিনি এক আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখে বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। অবশেষে আল্লাহ তার কষ্ট চিরতরে শেষ করলেন। পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হলেন এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে অমর সম্মান লাভ করলেন। একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নেওয়া যায়। খলিফার নির্দেশ অমান্য করার কারণে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল এবং নানা নির্যাতন সহ্য করতে হয়েছিল। কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী হয়নি। আল্লাহ তার জ্ঞান আর ধৈর্যকে ইসলামের অমূল্য সম্পদে পরিণত করলেন। আজও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। আজকের পৃথিবীতেও আমরা দেখি অসংখ্য মানুষ দারিদ্র্য, বেকারত্ব কিংবা কঠিন অসুস্থতার ভেতর দিয়ে যায়, কিন্তু আল্লাহর সাহায্যে একসময় সেই অধ্যায় শেষ হয়। তারা সফলতা, সম্মান এবং স্বস্তির শীর্ষে পৌঁছে যায়। এসব উদাহরণ আমাদের শেখায় কষ্ট স্থায়ী নয়। একসময় আল্লাহ ঘোষণা করেন এটা শেষ, আর তখনই শুরু হয় এক নতুন জীবন, যেখানে কষ্টের জায়গায় আসে শান্তি, অপমানের জায়গায় আসে সম্মান, আর ব্যর্থতার জায়গায় আসে সাফল্য। তাহলে বিশ্বাস রাখো, তোমার কষ্টও একদিন শেষ হবে। আল্লাহর ঘোষণা আসবেই, এটা শেষ, আর কোনো কষ্ট নয়। 7. তোমার কান্নার হিসেব আল্লাহ রাখেন। প্রিয় বন্ধু, তুমি যত রাত নির্ঘুম কাটিয়েছ, যতবার বালিশ ভিজিয়েছ অশ্রুতে, তার একটিও আল্লাহর অজানা নয়। প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আর্তনাদ, প্রতিটি নীরব প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমাদের রব অতিশয় করুণাময়। তিনি তার বান্দার কান্নাকে কখনো বৃথা যেতে দেন না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাআন্নি করিবু উজিবু দাওয়াতুদ দাই ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা আল বাকারা আয়াত 186। এই আয়াতই প্রমাণ করে তোমার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে নথিভুক্ত আছে। হয়তো আজই তুমি উত্তর দেখছো না, কিন্তু সেই উত্তর আল্লাহর সময়ে অবশ্যই প্রকাশ পাবে। তুমি যতবার ভেবেছ কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার যন্ত্রণা দেখে না, মনে রেখো, আল্লাহ দেখেন, শোনেন এবং অনুভব করেন। মানুষের চোখ ফসকে গেলেও আল্লাহর দৃষ্টির বাইরে কিচ্ছু নয়। এমনকি তোমার হৃদয়ের নীরব কান্নাও তার কাছে স্পষ্ট। তাহলে যখন আল্লাহ ঘোষণা করেন এ কষ্ট চিরতরে শেষ, তখন নিশ্চিত হও তিনি শুধু তোমার কান্না থামিয়ে দেননি, বরং তোমার প্রতিটি অশ্রুকে পুরস্কারে রূপান্তর করেছেন। যা তুমি হারিয়েছ, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিয়ে পূরণ করবেন। তোমার কান্না বৃথা নয়, বরং সেই কান্নাই তোমার জন্য রহমতের দরজা খুলেছে। আজ যদি তুমি শোনো আল্লাহর এই ঘোষণা, বিশ্বাস রাখো, এবার থেকে তোমার চোখের জল বদলে যাবে শান্তি, সন্তুষ্টি এবং অশেষ আশীর্বাদে। 8. নতুন জীবনের সূচনা। কষ্ট শেষ হওয়া মানেই শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি নতুন জীবনের সূচনা। আল্লাহ যখন বলেন এটা শেষ, তখন সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে কষ্টের জায়গা নেয় শান্তি আর হতাশার জায়গা নেয় আশা। যেখানে আগে ছিল কান্না, সেখানে আসবে হাসি। যেসব অশ্রু একসময় তোমার চোখ ভিজিয়েছিল, সেগুলো একদিন আনন্দের অশ্রুতে পরিণত হবে। আল্লাহর রহমতে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে অতীতের দুঃখগুলো শুধুই একটি শিক্ষা হয়ে থাকবে। যেখানে আগে ছিল ভয়, সেখানে আসবে নিরাপত্তা। তোমার হৃদয় আর অস্থির থাকবে না। আল্লাহ তোমাকে এমন স্থানে পৌঁছে দেবেন যেখানে তুমি তার হেফাজতে নিরাপদ বোধ করবে, আর সেই নিরাপত্তাই তোমাকে নতুন শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যেখানে আগে ছিল অন্ধকার, সেখানে আসবে আলো। যেমন সূর্যোদয় রাতের আধার দূর করে দেয়, তেমনি আল্লাহর রহমতের আলো তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে। সেই আলোই হবে তোমার পথ চলার দিশারি। আল্লাহর সিদ্ধান্ত পরিষ্কার,
তুমি আর কখনো সেই দুঃখে পড়বে না, বরং তুমি এমন এক জীবনের পথে হাঁটবে যেখানে শান্তি, রহমত ও নিয়ামত প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবে। তাহলে আজ থেকেই বিশ্বাস করো, তোমার নতুন জীবন শুরু হয়েছে। পুরনো ক্ষত, ব্যথা আর হতাশাকে বিদায় দাও। আল্লাহর ওপর ভরসা রাখো আর দেখো কিভাবে তিনি তোমার জন্য আশীর্বাদ ও সুখে ভরা নতুন দিগন্ত উন্মোচন করেন। 9. বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়। বন্ধু, মনে রেখো, আল্লাহ কখনো ভুল করেন না। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বদা তোমার জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেন। তোমার জীবনের প্রতিটি অধ্যায় তিনি নির্ভুলভাবে লিখেছেন। যা কিছু ঘটেছে তা কাকতালীয় নয়, বরং আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনার অংশ। তোমার দুঃখ ছিল তার পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছেন তুমি কতটা ধৈর্য ধারণ করো, কতটা ঈমানের ওপর অটল থাকতে পারো। সেই দুঃখ তোমাকে দুর্বল করার জন্য ছিল না, বরং তোমাকে আরও দৃঢ়, আরও শক্তিশালী করে তোলার জন্য। তোমার কান্না ছিল তার কাছে অভিযোগ। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেছে। তিনি তোমার নিঃসঙ্গ রাতের সাক্ষী ছিলেন। তোমার ভাঙা হৃদয়ের খবর তিনি জানতেন। তোমার ধৈর্য ছিল তার কাছে ভালোবাসার প্রমাণ। যখন তুমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছিলে, তখন তুমি প্রমাণ করেছিলে যে আল্লাহর প্রতি তোমার আস্থা অটুট, আর আল্লাহ তার বান্দার ধৈর্য কখনো বৃথা যেতে দেন না। এ কারণেই আজ তিনি ঘোষণা করেছেন, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। এটি শুধু একটি সান্ত্বনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি। তাহলে কেন সন্দেহ করবে? কেন হতাশ হবে? আল্লাহর পরিকল্পনা সবসময়ই নিখুঁত। হয়তো তুমি এখনো সব বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্ট ছিল তোমার কল্যাণের জন্য, প্রতিটি অশ্রু ছিল তোমার জীবনের নতুন আশীর্বাদের প্রস্তুতি। তাই দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়, কারণ তার প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয়। তিনি বলেছেন, এই কষ্ট শেষ, আর কখনো নয়। 10. কিভাবে নিশ্চিত হও এ ঘোষণা সত্যি? আল্লাহ ঘোষণা করেছেন, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হবে যে এ ঘোষণা সত্যি? উত্তর খুব সহজ। আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করো এবং তার নির্দেশ অনুযায়ী জীবন যাপন করো। প্রথমত, নামাজে স্থির থাকো। নামাজ হল বান্দা ও রবের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু। প্রতিটি সিজদায় তোমার দুঃখ ঝরে পড়ে, প্রতিটি দুয়ায় তোমার আশা নতুন করে জন্ম নেয়। নিয়মিত নামাজ পড়ো আর দেখো কিভাবে অন্তরে শান্তি নেমে আসে। দ্বিতীয়ত, কৃতজ্ঞ হও। কষ্ট শেষ হলে তা ভুলে যেও না। আল্লাহকে শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে সেই দুঃখ থেকে মুক্তি দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বেশি নিয়ামত দান করেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। তৃতীয়ত, গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ আবার নতুন কষ্ট ডেকে আনে। যে গুনাহ থেকে মুক্তি পেয়েছ তার দিকে আর ফিরে যেও না। মনে রেখো, আল্লাহর নির্দেশ অমান্য করা মানেই নিজের জীবনে অশান্তি আমন্ত্রণ জানানো। চতুর্থত, দোয়া করো। আল্লাহর কাছে হাত তুলে বলো, হে আল্লাহ, আমি যেন আর কখনো এই কষ্টে না পড়ি। তোমার এই আন্তরিক দোয়া আল্লাহর দরবারে কখনোই অগ্রাহ্য হবে না। তাহলে নিশ্চিত হও, আল্লাহর এই ঘোষণা কেবলই সান্ত্বনা নয়, বরং বাস্তব প্রতিশ্রুতি। যদি তুমি নামাজে অটল থাকো, কৃতজ্ঞ হও, গুনাহ থেকে বাঁচো এবং দোয়া করো, তাহলে তোমার জীবন হবে শান্তি, রহমত ও নিরাপত্তায় ভরা। প্রিয় ভাই ও বোন, তোমার জীবনের কষ্ট আসলে ছিল সাময়িক। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে চিরস্থায়ী দুঃখে রাখেন না। তিনি তোমাকে সেই অন্ধকারের ভেতর দিয়ে নিয়ে গিয়েছেন শুধু তোমার ঈমানকে দৃঢ় করার জন্য, তোমার চরিত্রকে সুন্দর করার জন্য, আর তোমাকে নতুন একটি জীবনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য। আজ তিনি ঘোষণা করছেন, এটা শেষ, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। তাহলে তোমার সামনে এখন এক নতুন অধ্যায়ের সূচনা। পুরনো দুঃখ আর ব্যথা আজ তোমার পেছনে ফেলে এসেছে। সেই অধ্যায় এখন শুধুই শিক্ষা, যা তোমাকে আরও সচেতন, কৃতজ্ঞ ও আল্লাহনিষ্ঠ বান্দা বানাবে। সামনে তোমার জন্য অপেক্ষা করছে শান্তি, রহমত ও অদৃশ্য বিজয়।
আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন তিনি অবশ্যই আরও উত্তম একটি দরজা খুলে দেন। আজ থেকে তুমি একটি নতুন জীবনের পথে হাঁটছ। এই জীবন হবে আলোয় ভরা, কারণ আল্লাহ নিজেই তোমার পথপ্রদর্শক। তুমি একা নও, প্রতিটি পদক্ষেপে তিনি আছেন তোমার সঙ্গে। তার পরিকল্পনা নিখুঁত, তার প্রতিশ্রুতি অব্যর্থ। তাই আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো। যতই কঠিন পরিস্থিতি আসুক, মনে রেখো, আল্লাহ একবার যাকে মুক্তি দেন তাকে আর কখনো একই কষ্টে ফেরান না। তার সিদ্ধান্তই চূড়ান্ত, তার ঘোষণা অব্যর্থ। তাই আজ থেকে বিশ্বাস রাখো, দৃঢ় থাকো এবং আল্লাহর ওপর নির্ভর করো, কারণ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আর তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল, শান্তিময় এবং আশীর্বাদময় এক নতুন জীবন। আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখ, কষ্ট, অপমান, ব্যর্থতা কিংবা হতাশার ভেতর দিয়ে যায়। তখন মনে হয় এ কষ্ট যেন শেষ হতে চায় না, প্রতিটি দিনই যেন অন্ধকারে আচ্ছন্ন। আমরা ভেবেই নেই হয়তো আমাদের জন্য সুখ লেখা নেই, আলোর দেখার পাওয়া যাবে না। কিন্তু এটাই আসল ভুল ধারণা। আল্লাহ কাউকে চিরস্থায়ী কষ্টে রাখেন না। তিনি দুনিয়ার প্রতিটি ঘটনার মালিক, প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট তিনি জানেন। তুমি যখন অন্ধকারের ভেতরে হোঁচট খেতে খেতে হাঁটছ, তখনও আল্লাহ তোমার জন্য আলো প্রস্তুত করছিলেন, কারণ তিনি কখনো তার প্রিয় বান্দাকে হতাশার গহ্বরে ফেলেন না। কষ্ট আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমার চরিত্রকে গড়ে তোলেন, তোমার অন্তরকে পরিশুদ্ধ করেন আর তোমার ঈমানকে দৃঢ় করেন। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে একজন মুমিন শক্তিশালী ও সহনশীল হয়ে ওঠে। আর যখন আল্লাহ দেখেন তুমি যথেষ্ট ধৈর্য ধরেছ, যথেষ্ট শিখেছ, তখন তিনি ঘোষণা করেন, এটা শেষ, আর কখনো তোমাকে এ পথ দিয়ে যেতে হবে না। এই ঘোষণাই প্রমাণ করে যে তোমার দুঃখ সাময়িক ছিল, স্থায়ী নয়। সামনে অপেক্ষা করছে শান্তি, রহমত আর সাফল্যের নতুন অধ্যায়। বন্ধু, আজ তুমি যদি নিজেকে কষ্টের ভেতরে দেখতে পাও, তবে হতাশ হও না। বিশ্বাস রাখো, তোমার প্রতিটি দুঃখ আল্লাহর পরিকল্পনার অংশ, এবং একদিন তিনি বলবেন, এ কষ্ট চিরতরে শেষ। বন্ধুরা, এসো আমরা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টিকে মোট 10টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি। 1. আল্লাহর পক্ষ থেকে শেষের ঘোষণা। মানুষ যখন দুঃখ কষ্টে ডুবে যায়, তখন মনে হয় এই কষ্ট হয়তো আর কোনোদিন শেষ হবে না। প্রতিটি রাত দীর্ঘ মনে হয়, প্রতিটি সকাল যেন নতুন বোঝা নিয়ে আসে। হৃদয় ভেঙে যায় এই ভেবে যে হয়তো এটাই জীবনের চূড়ান্ত অবস্থা। কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য কোরআনে সুসংবাদ দিয়েছেন। অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। এই আয়াত একটি স্পষ্ট ঘোষণা যে কষ্ট কখনো স্থায়ী নয়। দুঃখ ও ব্যথা যতই গভীর হোক না কেন, তারপরেই আল্লাহর রহমত ও স্বস্তি অবধারিত। এটা আল্লাহর একটি নিয়ম, একটি প্রতিশ্রুতি, যা কখনো ভঙ্গ হয় না। যখন আল্লাহ বলেন এটা শেষ, তখন সত্যিই সেটি শেষ হয়ে যায়, কারণ তার সিদ্ধান্তই চূড়ান্ত। তখন পুরনো ক্ষত আর যন্ত্রণার কোনো পুনরাবৃত্তি হয় না, বরং আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নতুন দরজা খুলে দেন। একটি দরজা যেখানে শান্তি, প্রশান্তি ও কল্যাণ অপেক্ষা করে। কষ্টের দিনগুলো তোমাকে হয়তো দুর্বল করেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তই তোমাকে নতুন শক্তি এনে দেবে। তোমার অতীতের ক্ষত চিরতরে সেরে যাবে, আর তুমি একটি নতুন জীবনের পথে পা বানাবে। তাহলে হতাশ হও না, আল্লাহর ঘোষণায় বিশ্বাস রাখো। যদি আজ আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটা আর কখনো ফিরে আসবে না, তবে নিশ্চিত হও তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ইতিমধ্যেই পেছনে ফেলে এসেছ। সামনে আছে আলো আর নতুন সম্ভাবনার দিগন্ত। 2. কেন আল্লাহ কষ্ট দেন? বন্ধু, মানুষ যখন জীবনে দুঃখ কষ্টের মুখোমুখি হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আল্লাহ কেন আমাদের এত কষ্ট দেন? কেন তিনি আমাদের সুখের জীবন থেকে বঞ্চিত করেন? এর উত্তর খুবই সহজ এবং গভীর। প্রথমত, কষ্ট ছাড়া চরিত্র গড়ে ওঠে না। যেমন লোহাকে আগুনে না দিলে তার ধারালো হয় না, তেমনি একজন মানুষের অন্তর ও চরিত্র কষ্ট ছাড়া দৃঢ় হয় না। কষ্ট আমাদের ধৈর্যশীল করে, সহনশীল করে এবং অন্যের কষ্ট বুঝতে শেখায়। দ্বিতীয়ত, পরীক্ষা ছাড়া ঈমানের দৃঢ়তা বোঝা যায় না। আল্লাহ কোরআনে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। এই আয়াতই প্রমাণ করে যে কষ্ট আসলে ঈমানের মাপকাঠি।
তৃতীয়ত, ভাঙনের ভেতর দিয়েই নতুন গড়ন আসে। যেমন একটি বীজকে মাটির ভেতর ভাঙতে হয় অঙ্কুরিত হওয়ার জন্য, তেমনি জীবনের প্রতিটি ভাঙনই আসলে নতুন সূচনার দ্বার উন্মোচন করে। হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী তার উজ্জ্বল প্রমাণ। তার ভাইয়ের বিশ্বাসঘাতকতা, কূপে ফেলে দেয়া, দাস হিসাবে বিক্রি হওয়া, বছরের পর বছর কারাগারের বন্দিত্ব সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। কিন্তু অবশেষে আল্লাহ ঘোষণা করলেন, এবার শেষ, আর কোনো কষ্ট নয়। এরপরেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হলেন এবং মর্যাদা ও সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছলেন। তাহলে বুঝতে হবে, আল্লাহর দেওয়া কষ্ট আসলে শাস্তি নয়, বরং একটি প্রস্তুতি। তিনি আমাদের বড় কিছুর জন্য তৈরি করেন। তাই কষ্টের ভেতরেও ভরসা রাখো, কারণ এর শেষে অপেক্ষা করছে আল্লাহর ঘোষণা, এবার শেষ, আর কোনো কষ্ট নয়। 3. আল্লাহ যখন বলেন, এটার কখনো ঘটবে না। বন্ধু, জীবনের পথে তুমি হয়তো দীর্ঘ অসুস্থতা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি কিংবা অন্যায় অপমানের ভেতর দিয়ে গিয়েছ। প্রতিটি মুহূর্তে মনে হয়েছে এ দুঃখের কোনো শেষ নেই। কিন্তু মনে রেখো, এই সব কষ্ট কেবল আল্লাহর পরীক্ষা ছিল। তিনি তোমাকে গড়ে তুলছিলেন, শক্তিশালী বানাচ্ছিলেন, আর তোমার ঈমানকে আরও দৃঢ় করছিলেন। কিন্তু এক সময় আসে যখন আল্লাহ ঘোষণা করেন, এ অধ্যায় শেষ, আর আল্লাহর মুখ থেকে যখন এ সিদ্ধান্ত আসে, তখন সত্যিই সেই অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। যে শত্রু তোমাকে কষ্ট দিত, সে নিজেই দুর্বল হয়ে পড়ে এবং তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। যে দরজা তোমার জন্য বন্ধ ছিল, আল্লাহ সেটি এমনভাবে খুলে দেন যে আর কখনো তা বন্ধ হয় না। যে কষ্ট বারবার ফিরে আসত, আল্লাহ সেটিকে স্থায়ীভাবে মুছে দেন, যেন তা তোমার জীবনে আর কোনো ছায়া ফেলতে না পারে। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তুমি আর কখনো এ কষ্টের ভেতর দিয়ে যাবে না। তুমি হয়তো বিশ্বাস করতে কষ্ট পাচ্ছ, কিন্তু মনে রেখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি একবার যখন কোনো কষ্টের সমাপ্তি টেনে দেন, তখন সেই কষ্ট তোমার জীবনে ফিরে আসতে পারে না। তার জায়গায় আসে শান্তি, নিরাপত্তা এবং আশীর্বাদ। তাহলে ধৈর্য ধরো আর ভরসা রাখো। যদি আজ আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটার কখনো ঘটবে না, তবে নিশ্চিত হও, তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি ইতিমধ্যেই পেছনে ফেলে এসেছো। সামনে আছে আলো আর নতুন সম্ভাবনার দিগন্ত। 4. কষ্টের ভেতর গোপন নিয়ামত। বন্ধু, জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই মনে করি কোনো দুঃখের অন্ত নেই। দারিদ্র, অসুস্থতা, ব্যর্থতা, অপমান সবই আমাদের মন আর শরীরকে চূর্ণ করে দেয়। তখন আমাদের দৃষ্টি শুধুই কষ্টের দিকে থাকে, আর নিয়ামতগুলো অদৃশ্য মনে হয়। কিন্তু বাস্তবে আল্লাহ সেই কঠিন মুহূর্তগুলোতেই আমাদের জন্য অদৃশ্য নিয়ামত তৈরি করেন। দারিদ্র আমাদের কৃতজ্ঞতা শেখায়। যখন আমরা কিছুই পাই না, তখন আল্লাহর দেওয়া ছোট্ট উপহারও আমাদের জন্য অমূল্য হয়ে ওঠে। আমরা শিখি জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া আর আল্লাহর দয়া ও রহমতকে হৃদয়ে অনুভব করা। অপমান ও ব্যর্থতা ধৈর্যের শিক্ষক। যখন মানুষ আমাদের অবহেলা করে বা আঘাত করে, তখন আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। এই ধৈর্য আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়কে শান্ত করে। একাকিত্ব আমাদের আল্লাহর কাছে ঘনিষ্ঠ করে। যখন আমরা একা মনে করি, তখনই আল্লাহ আমাদের কাছে আমাদের অন্তরের গভীরে পৌঁছান। একাকিত্বের মধ্যে আমরা প্রার্থনা করতে শিখি, দোয়া করতে শিখি, আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। তুমি হয়তো ভেবেছিলে এই অন্ধকার থেকে কখনো বের হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহই তোমাকে শক্তি দিয়েছেন। একসময় তিনি ঘোষণা করেন, এটা শেষ। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন অধ্যায়, যেখানে কষ্টের পরিবর্তে শান্তি, আনন্দ এবং আশীর্বাদ আসে। বন্ধু, মনে রেখো, প্রতিটি কষ্টের ভেতর লুকিয়ে আছে একটি অমূল্য নিয়ামত। আমাদের কাজ হলো ধৈর্য রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার পরিকল্পনার ওপর ভরসা রাখা। 5. কোরআন ও হাদিসের আলোকে সান্ত্বনা। বন্ধু, কষ্টের মুহূর্তে আমাদের মনে হয় এই দুঃখ চিরস্থায়ী। আমরা ভাবি হয়তো আর কখনো আলো দেখব না, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রতিটি কষ্টের ভেতরেই রয়েছে সান্ত্বনার অঙ্গীকার। কোরআন ও হাদিস এই ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে আসে, কষ্টের পর আসে স্বস্তি, আর দুঃখের পর আসে সহজি। তিরমিজি। এই হাদিসই প্রমাণ করে আল্লাহ কাউকে স্থায়ী দুঃখে রাখেন না। ধৈর্য যখন তোমার সঙ্গী হয়, তখন আল্লাহর সাহায্যও তোমার দিকে ধাবিত হয়। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, অসহায় লাগছে,
কিন্তু কাল আল্লাহ তোমাকে এমন শক্তি ও স্বস্তি দেবেন যা তোমার কল্পনারও বাইরে। বন্ধু, প্রতিটি অশ্রুর পরেই হাসি অপেক্ষা করে, প্রতিটি অন্ধকার রাতের পরই ভোর আসে। কষ্ট আসলে পরীক্ষার নাম, আর পরীক্ষার পরে আল্লাহর রহমত অবধারিত। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আজ দুঃখে ভেঙে পড়ো, তবে জেনে রাখো এটি কেবল তোমার গল্পের একটি অধ্যায়, সমাপ্তি নয়। সমাপ্তি হবে তখনই যখন আল্লাহ ঘোষণা করবেন এটা শেষ, আর কোনো কষ্ট নয়। বন্ধু, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতিশ্রুতিতে আস্থা রাখো, কারণ আল্লাহর প্রতিটি প্রতিশ্রুতি সত্য, আর প্রতিটি দুঃখের পরই তিনি স্বস্তি দেন। 6. বাস্তব জীবনের উদাহরণ। ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ কখনো তার বান্দাকে স্থায়ী কষ্টে রাখেন না। তিনি পরীক্ষা নেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষারই ফলাফলকে কল্যাণে পরিণত করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তারই উজ্জ্বল প্রমাণ। মক্কার কাফিররা তাকে প্রখর রোদে গরম বালুর ওপর শুইয়ে লেখে নির্যাতন করত, পাথর চাপিয়ে ধরত, অথচ তিনি এক আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখে বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। অবশেষে আল্লাহ তার কষ্ট চিরতরে শেষ করলেন। পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হলেন এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে অমর সম্মান লাভ করলেন। একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নেওয়া যায়। খলিফার নির্দেশ অমান্য করার কারণে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল এবং নানা নির্যাতন সহ্য করতে হয়েছিল। কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী হয়নি। আল্লাহ তার জ্ঞান আর ধৈর্যকে ইসলামের অমূল্য সম্পদে পরিণত করলেন। আজও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। আজকের পৃথিবীতেও আমরা দেখি অসংখ্য মানুষ দারিদ্র্য, বেকারত্ব কিংবা কঠিন অসুস্থতার ভেতর দিয়ে যায়, কিন্তু আল্লাহর সাহায্যে একসময় সেই অধ্যায় শেষ হয়। তারা সফলতা, সম্মান এবং স্বস্তির শীর্ষে পৌঁছে যায়। এসব উদাহরণ আমাদের শেখায় কষ্ট স্থায়ী নয়। একসময় আল্লাহ ঘোষণা করেন এটা শেষ, আর তখনই শুরু হয় এক নতুন জীবন, যেখানে কষ্টের জায়গায় আসে শান্তি, অপমানের জায়গায় আসে সম্মান, আর ব্যর্থতার জায়গায় আসে সাফল্য। তাহলে বিশ্বাস রাখো, তোমার কষ্টও একদিন শেষ হবে। আল্লাহর ঘোষণা আসবেই, এটা শেষ, আর কোনো কষ্ট নয়। 7. তোমার কান্নার হিসেব আল্লাহ রাখেন। প্রিয় বন্ধু, তুমি যত রাত নির্ঘুম কাটিয়েছ, যতবার বালিশ ভিজিয়েছ অশ্রুতে, তার একটিও আল্লাহর অজানা নয়। প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আর্তনাদ, প্রতিটি নীরব প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমাদের রব অতিশয় করুণাময়। তিনি তার বান্দার কান্নাকে কখনো বৃথা যেতে দেন না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাআন্নি করিবু উজিবু দাওয়াতুদ দাই ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা আল বাকারা আয়াত 186। এই আয়াতই প্রমাণ করে তোমার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে নথিভুক্ত আছে। হয়তো আজই তুমি উত্তর দেখছো না, কিন্তু সেই উত্তর আল্লাহর সময়ে অবশ্যই প্রকাশ পাবে। তুমি যতবার ভেবেছ কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার যন্ত্রণা দেখে না, মনে রেখো আল্লাহ দেখেন, শোনেন এবং অনুভব করেন। মানুষের চোখ ফসকে গেলেও আল্লাহর দৃষ্টির বাইরে কিচ্ছু নয়। এমনকি তোমার হৃদয়ের নীরব কান্নাও তার কাছে স্পষ্ট। তাহলে যখন আল্লাহ ঘোষণা করেন এ কষ্ট চিরতরে শেষ, তখন নিশ্চিত হও তিনি শুধু তোমার কান্না থামিয়ে দেননি, বরং তোমার প্রতিটি অশ্রুকে পুরস্কারে রূপান্তর করেছেন। যা তুমি হারিয়েছ, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিয়ে পূরণ করবেন। তোমার কান্না বৃথা নয়, বরং সেই কান্নাই তোমার জন্য রহমতের দরজা খুলেছে। আজ যদি তুমি শোনো আল্লাহর এই ঘোষণা, বিশ্বাস রাখো এবার থেকে তোমার চোখের জল বদলে যাবে শান্তি, সন্তুষ্টি এবং অশেষ আশীর্বাদে। 8. নতুন জীবনের সূচনা। কষ্ট শেষ হওয়া মানেই শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি নতুন জীবনের সূচনা। আল্লাহ যখন বলেন এটা শেষ, তখন সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে কষ্টের জায়গা নেয় শান্তি,
আর হতাশার জায়গা নেয় আশা। যেখানে আগে ছিল কান্না, সেখানে আসবে হাসি। যেসব অশ্রু একসময় তোমার চোখ ভিজিয়েছিল, সেগুলো একদিন আনন্দের অশ্রুতে পরিণত হবে। আল্লাহর রহমতে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে অতীতের দুঃখগুলো শুধুই একটি শিক্ষা হয়ে থাকবে। যেখানে আগে ছিল ভয়, সেখানে আসবে নিরাপত্তা। তোমার হৃদয় আর অস্থির থাকবে না। আল্লাহ তোমাকে এমন স্থানে পৌঁছে দেবেন যেখানে তুমি তার হেফাজতে নিরাপদ বোধ করবে, আর সেই নিরাপত্তাই তোমাকে নতুন শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যেখানে আগে ছিল অন্ধকার, সেখানে আসবে আলো। যেমন সূর্যোদয় রাতের আধার তোর করে দেয়, তেমনি আল্লাহর রহমতের আলো তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে। সেই আলোই হবে তোমার পথ চলার দিশারি। আল্লাহর সিদ্ধান্ত পরিষ্কার, তুমি আর কখনো সেই দুঃখে পড়বে না, বরং তুমি এমন এক জীবনের পথে হাঁটবে যেখানে শান্তি, রহমত ও নিয়ামত প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবে। তাহলে আজ থেকেই বিশ্বাস করো, তোমার নতুন জীবন শুরু হয়েছে। পুরনো ক্ষত, ব্যথা আর হতাশাকে বিদায় দাও। আল্লাহর ওপর ভরসা রাখো আর দেখো কিভাবে তিনি তোমার জন্য আশীর্বাদ ও সুখে ভরা নতুন দিগন্ত উন্মোচন করেন। 9. বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়। বন্ধু, মনে রেখো, আল্লাহ কখনো ভুল করেন না। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বদা তোমার জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেন। তোমার জীবনের প্রতিটি অধ্যায় তিনি নির্ভুলভাবে লিখেছেন। যা কিছু ঘটেছে তা কাকতালীয় নয়, বরং আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনার অংশ। তোমার দুঃখ ছিল তার পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছেন তুমি কতটা ধৈর্য ধারণ করো, কতটা ঈমানের ওপর অটল থাকতে পারো। সেই দুঃখ তোমাকে দুর্বল করার জন্য ছিল না, বরং তোমাকে আরও দৃঢ়, আরও শক্তিশালী করে তোলার জন্য। তোমার কান্না ছিল তার কাছে অভিযোগ। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেছে। তিনি তোমার নিঃসঙ্গ রাতের সাক্ষী ছিলেন। তোমার ভাঙা হৃদয়ের খবর তিনি জানতেন। তোমার ধৈর্য ছিল তার কাছে ভালোবাসার প্রমাণ। যখন তুমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছিলে, তখন তুমি প্রমাণ করেছিলে যে আল্লাহর প্রতি তোমার আস্থা অটুট, আর আল্লাহ তার বান্দার ধৈর্য কখনো বৃথা যেতে দেন না। এ কারণেই আজ তিনি ঘোষণা করেছেন, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। এটি শুধু একটি সান্ত্বনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি। তাহলে কেন সন্দেহ করবে? কেন হতাশ হবে? আল্লাহর পরিকল্পনা সবসময়ই নিখুঁত। হয়তো তুমি এখনো সব বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্ট ছিল তোমার কল্যাণের জন্য, প্রতিটি অশ্রু ছিল তোমার জীবনের নতুন আশীর্বাদের প্রস্তুতি। তাই দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায়, কারণ তার প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয়। তিনি বলেছেন, এই কষ্ট শেষ, আর কখনো নয়। 10. কিভাবে নিশ্চিত হও এ ঘোষণা সত্যি? আল্লাহ ঘোষণা করেছেন, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হবে যে এ ঘোষণা সত্যি? উত্তর খুব সহজ। আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করো এবং তার নির্দেশ অনুযায়ী জীবন যাপন করো। প্রথমত, নামাজে স্থির থাকো। নামাজ হল বান্দা ও রবের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু। প্রতিটি সিজদায় তোমার দুঃখ ঝরে পড়ে, প্রতিটি দুয়ায় তোমার আশা নতুন করে জন্ম নেয়। নিয়মিত নামাজ পড়ো আর দেখো কিভাবে অন্তরে শান্তি নেমে আসে। দ্বিতীয়ত, কৃতজ্ঞ হও। কষ্ট শেষ হলে তা ভুলে যেও না। আল্লাহকে শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে সেই দুঃখ থেকে মুক্তি দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বেশি নিয়ামত দান করেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। তৃতীয়ত, গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ আবার নতুন কষ্ট ডেকে আনে। যে গুনাহ থেকে মুক্তি পেয়েছ তার দিকে আর ফিরে যেও না। মনে রেখো, আল্লাহর নির্দেশ অমান্য করা মানেই নিজের জীবনে অশান্তি আমন্ত্রণ জানানো। চতুর্থত, দোয়া করো। আল্লাহর কাছে হাত তুলে বলো, হে আল্লাহ, আমি যেন আর কখনো এই কষ্টে না পড়ি। তোমার এই আন্তরিক দোয়া আল্লাহর দরবারে কখনোই অগ্রাহ্য হবে না। তাহলে নিশ্চিত হও, আল্লাহর এই ঘোষণা কেবলই সান্ত্বনা নয়, বরং বাস্তব প্রতিশ্রুতি। যদি তুমি নামাজে অটল থাকো, কৃতজ্ঞ হও,
গুনাহ থেকে বাঁচো এবং দোয়া করো, তাহলে তোমার জীবন হবে শান্তি, রহমত ও নিরাপত্তায় ভরা। প্রিয় ভাই ও বোন, তোমার জীবনের কষ্ট আসলে ছিল সাময়িক। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে চিরস্থায়ী দুঃখে রাখেন না। তিনি তোমাকে সেই অন্ধকারের ভেতর দিয়ে নিয়ে গিয়েছেন শুধু তোমার ঈমানকে দৃঢ় করার জন্য, তোমার চরিত্রকে সুন্দর করার জন্য, আর তোমাকে নতুন একটি জীবনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য। আজ তিনি ঘোষণা করছেন, এটা শেষ, তুমি আর কখনো এই কষ্টের ভেতর দিয়ে যাবে না। তাহলে তোমার সামনে এখন এক নতুন অধ্যায়ের সূচনা। পুরনো দুঃখ আর ব্যথা আজ তোমার পেছনে ফেলে এসেছে। সেই অধ্যায় এখন শুধুই শিক্ষা, যা তোমাকে আরও সচেতন, কৃতজ্ঞ ও আল্লাহনিষ্ঠ বান্দা বানাবে। সামনে তোমার জন্য অপেক্ষা করছে শান্তি, রহমত ও অদৃশ্য বিজয়। আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তখন তিনি অবশ্যই আরও উত্তম একটি দরজা খুলে দেন। আজ থেকে তুমি একটি নতুন জীবনের পথে হাঁটছ। এই জীবন হবে আলোয় ভরা, কারণ আল্লাহ নিজেই তোমার পথপ্রদর্শক। তুমি একা নও, প্রতিটি পদক্ষেপে তিনি আছেন তোমার সঙ্গে। তার পরিকল্পনা নিখুঁত, তার প্রতিশ্রুতি অব্যর্থ। তাই আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো। যতই কঠিন পরিস্থিতি আসুক, মনে রেখো, আল্লাহ একবার যাকে মুক্তি দেন, তাকে আর কখনো একই কষ্টে ফেরান না। তার সিদ্ধান্তই চূড়ান্ত, তার ঘোষণা অব্যর্থ। তাই আজ থেকে বিশ্বাস রাখো, দৃঢ় থাকো এবং আল্লাহর ওপর নির্ভর করো, কারণ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আর তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল, শান্তিময় এবং আশীর্বাদময় এক নতুন জীবন। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।